প্রথমে এখানে বেশ খানিকটা তিল শুকনা কড়াইতে মচমচে করে ভেজে নেওয়া হচ্ছে। তিলটা যখন মুচমুচে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর চালের গুঁড়ি দিয়ে আটা মেখে হাত দিয়ে এরকম ছোট ছোট করে বল বল করে তার মধ্যে ওই যে তিলটা যে ভেজে রাখা হয়েছিল সেই ভাজা তিলগুলো একটু চিনির শিরার মধ্যে নাড়াচাড়া করে মিষ্টি করে নেওয়া হয়েছে। এবার এই আটার বলের মধ্যে একটু দিয়ে দিয়ে পুলি পিঠার মতন বানিয়ে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাসায় তিলকুলি তৈরি করা হচ্ছে। তো প্রথমেই তো দেখলেন তিলটা প্রথমে ভেজে নেওয়া হলো, এরপর এটাকে চিনির শিরায় জাল করে নেওয়া হয়েছে। ওই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখানে চালের আটা ভালো করে মেখে পুলি পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে। নর্মাল যে কুলি পিঠা থাকে ওটার মধ্যে নারকেলের পুর দেওয়া হয়, আর এটার মধ্যে যে পুরটা দেওয়া হয় ওটা হয় তিলের তৈরি। এর জন্য এর নাম হচ্ছে তিলকুলি। তো একে একে সবগুলোই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই সবগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এটা তেলে ভেজেও খাওয়া যাবে, আবার সেদ্ধ করেও খাওয়া যাবে। যার যেমন ভালো লাগে সে তেমন করেই খাবে। যে পিঠাটা আবার সেদ্ধ করে নেওয়া হয় ওইটা কিন্তু দুধের মধ্যে জাল করেও দুধ পুলিও বানিয়ে ফেলা যায়, সেটা কিন্তু আরো অনেক টেস্টি হয়। তো আমি আজকে দুধ পুলি করছি না, আমরা আজকে তিলকুলিগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এটা কিন্তু মচমচে হয় অনেক, খেতেও বেশ টেস্টি হয়। তো যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্ট কেমন, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তিলকুলি রেডি। তো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। শীতকাল মানেই পিঠাপুলির আয়োজন। শীতকালে পিঠা ছাড়া যেন জমেই না, তাই কিন্তু কিছুদিন পর পরই আমাদের বাসায় পিঠাপুলির আয়োজন করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।